বয়স কত আপনার? ৫০, ৬০, ৭০, আরও বেশি? আপনার বয়স যদি ৫০-এর বেশি হয়ে থাকে, আজকের কথাগুলো আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো শুনলে আপনার মনের সব টেনশন দূর হয়ে যাবে। তাই প্লিজ শেষ পর্যন্ত শুনুন কথাগুলো। সর্বপ্রথম যেটা করতে হবে, তা হলো নিজেকে বিন্দাস রাখতে হবে। একদম হাসিখুশি থাকতে হবে। কোনো রকম টেনশন করা যাবে না। আপনি আপনার পরিবারের কর্তা। আপনার কথাই হবে শেষ কথা। আপনি যদি নিজেকে গুরুত্ব না দেন, আপনি যদি নিজেকে দুর্বল ভাবেন, নিজেকে অসহায় ভাবেন, সবসময় অপরের উপর দায় চাপিয়ে দেন, কোনো ছোটোখাটো সিদ্ধান্ত নিতে গিয়েও যদি আপনি ভয় পান, তাহলে একটা সময় দেখবেন কেউ আর আপনাকে গুরুত্ব দিচ্ছে না। আমার তো যাওয়ার সময় হয়ে গেল, আর কতদিন বাঁচবো ভাবছেন? ভাই না, প্লিজ এই কথাটা ভাববেন না। আমরা কে কতদিন বাঁচবো আমরা কেউই জানি না, কিন্তু যে কদিন বেঁচে আছি যেন হেসে খেলে এই জীবনটা এনজয় করতে পারি, এটা তো ভাবতে পারি। যাওয়ার সময় হলে আমাদের চলে যেতে হবে, তো সেটা নিয়ে কেন টেনশন করতে যাব ভাই? আমরা তো কেউই অমর নই। তো প্লিজ এবার থেকে, এখন থেকে নিজেকে বদলে ফেলুন। আপনার উপার্জিত যা কিছু টাকা পয়সা, বাড়ি গাড়ি, যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন, নিজের নামে রাখুন। হ্যাঁ, অন্য কাউকে আপনি নমিনি রাখতেই পারেন, কিন্তু যাতে আপনিই ভোগ করতে পারেন এই চেষ্টা করুন। কারণ আমি অনেক বৃদ্ধ বাবা মাকে দেখেছি শেষ বয়সে ভিক্ষে করে খেতে, ছেলেমেয়ে বেঁচে থাকা সত্ত্বেও। অনেক বৃদ্ধ বাবা মা দেখেছি যে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে থাকতে, চোখের জল ফেলতে। তাই প্লিজ নিজেকে গুরুত্ব দিন, নিজেকে স্ট্রং রাখুন। আবারও মনে করিয়ে দিই ভাই, আপনি আপনার পরিবারের কর্তা। যত বেশি আপনি নিজেকে স্ট্রং রাখতে পারবেন, তত বেশি দেখবেন প্রত্যেকেই আপনাকে গুরুত্ব দেবে। যেই মানুষটার কাছে আপনি চোখের জল ফেলবেন, পরবর্তীকালে দেখবেন সেই মানুষটাই আপনাকে সব থেকে বেশি করে কাঁদাবে। যেই মানুষটাকে আপনি অধিক বিশ্বাস করে ফেলবেন, দুদিন বাদে দেখবেন সেই মানুষটাই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে। শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু প্রিয় ভাই, বাস্তব এটাই। তাই এবার থেকে বদলে ফেলুন ভাই নিজেকে। নিজেকে আরও বেশি করে একেবারে চাঙ্গা রাখতে হবে, স্ট্রং রাখতে হবে, আরও আরও বেশি করে স্মার্ট করে তুলতে হবে। প্রকৃতির সাথে মেশার চেষ্টা করুন না। মাঝে মধ্যে একটু সময় সুযোগ পেলে বাড়ির বাইরে বেরান, যেখানে ছোটো ছোটো বাচ্চারা খেলা করছে, বসে দেখুন, মন ভালো থাকবে। সবসময় মনে রাখবেন ভাই যে এই জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী। যে কদিন আছি যেন সবার সাথে মিলেমিশে এনজয় করতে পারি। একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, সে আপনার ভাই বোন হোক কি হচ্ছে আপনার সন্তান সন্ততি হোক, তাদের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু এখন তাদের থেকে যে ব্যবহার পাচ্ছেন খুবই কষ্টদায়ক, তাই তো? না ভাই, এতে কষ্ট পাবেন না। আপনি আপনার কর্ম করেছেন, বাকিটা বিধাতার উপর ছেড়ে দিন। পরিবারের যে যতটুকু আপনার জন্য করে দিচ্ছে তাতেই খুশি হন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।